আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। ইরানের সঙ্গে বাণিজ্য করলেই শুল্ক আরোপ। সৌদি সিরিয়ার মধ্যে বিলিয়ন ডলারের চুক্তি। ট্রাম্পের শান্তি বোর্ডে যোগ দেবে না ইতালি। জেদ্দায় মার্কিন নৌবাহিনীর অবস্থান প্রস্তুত সৌদি আরব। ইসরায়েলগামী মার্কিন বিমানের আয়ারল্যান্ডে যাত্রাবিরতি কেন? ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রাখা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে নতুন একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার জারি করা এই আদেশের মাধ্যমে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর উদ্যোগ নিল যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্টের অভিযোগকে কেন্দ্র করেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশে নির্দিষ্ট শুল্কহার উল্লেখ না থাকলেও উদাহরণ হিসেবে 25% শুল্কের কথা বলা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী যে দেশগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরান থেকে পণ্য বা সেবা ক্রয় করবে তাদের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। তবে আদেশটি নিয়ে ট্রাম্প সরাসরি কোনো মন্তব্য না করলেও তিনি পুনর্ব্যক্ত করেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকার দেওয়া হবে না। ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হওয়ার পরপরই এই নির্বাহী আদেশ জারি করা হয়। আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ হুইটকফ ও তাঁর জামাতা জ্যারেড কুশনার। দীর্ঘ 14 বছরের বিধ্বংসী গৃহযুদ্ধের পর অর্থনীতি পুনর্গঠনের লক্ষ্যে সিরিয়া ও সৌদি আরবের মধ্যে বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি সই হয়েছে। বিমান চলাচল, জ্বালানি, আবাসন ও টেলিযোগাযোগ খাতে এই চুক্তিগুলো বাস্তবায়িত হবে। সিরিয়ান ইনভেস্টমেন্ট অথরিটির প্রধান তালাল আল হিলালি জানান, চুক্তির আওতায় আলেপ্পোতে একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ, সিরিয়া সৌদি যৌথ উদ্যোগে স্বল্পমূল্যের এয়ারলাইন চালু এবং সিল্ক লিঙ্ক নামে একটি টেলিযোগাযোগ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্পের লক্ষ্য সিরিয়াকে একটি আঞ্চলিক সংযোগ কেন্দ্রে পরিণত করা। সৌদি বিনিয়োগমন্ত্রী খালিদ আল ফালি জানান, সদ্য চালু হওয়া এলাফ ফান্ড আলেপ্পোর বিমানবন্দর উন্নয়নে প্রায় $2 বিলিয়ন বিনিয়োগ করবে। এ তহবিলের মাধ্যমে সৌদি বেসরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এছাড়া টেলিযোগাযোগ খাতে প্রায় $1 বিলিয়ন বিনিয়োগ আসছে বলে জানিয়েছেন সিরিয়ার যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল সালাম হাইকাল। এর মাধ্যমে এশিয়া ও ইউরোপের মধ্যে সংযোগ জোরদারে বিস্তৃত কেবল নেটওয়ার্ক স্থাপন করা হবে। এদিকে সৌদি বাজেট, এয়ারলাইন ফ্লাইনাস এবং সিরিয়ান সিভিল এভিয়েশন অথরিটি যৌথভাবে ফ্লাইনাস সিরিয়া নামে একটি নতুন এয়ারলাইন চালুর চুক্তি করেছে, যা 2026 সালের শেষ দিকে কার্যক্রম শুরু করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তি উদ্যোগ বোর্ড অবপিস এ যোগ দিতে অক্ষমতার কথা জানিয়েছে ইতালি। দেশটির সরকার জানিয়েছে, সংবিধানগত বাধ্যবাধকতার কারণে এই সংস্থায় অংশ নেওয়া সম্ভব নয়। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি বার্তা সংস্থা আনসাকে বলেন, ইতালির সংবিধান ও বোর্ড অবপিসের সনদের মধ্যে এমন আইনগত বিরোধ রয়েছে যা অতিক্রম করা সম্ভব নয়। তবে তিনি জানান, শান্তি উদ্যোগ নিয়ে যে কোনো আলোচনায় ইতালি আগ্রহী থাকবে। ইতালি এ সিদ্ধান্তের মাধ্যমে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য এর কাতারে যোগ দিল। ইউরোপের এসব দেশ এখনও বোর্ড অব পিসে অংশ নেয়নি। পররাষ্ট্রমন্ত্রী তায়ানি বলেন, ইতালির সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত না হলে কোনো আন্তর্জাতিক সংস্থায় দেশটি যোগ দিতে পারে না। কিন্তু বোর্ড অবপিসের সনদে ডোনাল্ড ট্রাম্পকে ভেটো ক্ষমতা সম্পন্ন চেয়ারম্যান ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে উল্লেখ করা হয়েছে, যা এই সমতার নীতির সঙ্গে সাংঘর্ষিক। বিশ্লেষকদের মতে ইতালির এই সিদ্ধান্ত ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অবপিস উদ্যোগের জন্য আরেকটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল। সৌদি আরব ও যুক্তরাষ্ট্র এর নৌবাহিনী যৌথ সামরিক মহড়া শুরু করেছে। পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী তারা চিহ্ন জেদ্দা তারা চিহ্নতে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্লু ডিফেন্ডার 26 নামের মহড়াটি জেদ্দার তারা চিহ্ন কিং ফয়সাল নৌঘাঁটি তারা চিহ্নতে আয়োজন করা হয়েছে। মহড়ার সময়কাল সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েই, যৌথ প্রশিক্ষণের লক্ষ্য হল দুই দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করা এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময়। মহড়ায় বিভিন্ন মাঠ পর্যায়ের ও কৌশলগত পরিস্থিতির অনুশীলন করা হচ্ছে, যা যৌথ অভিযানের সক্ষমতা ও সমুদ্র নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে। এই মহড়া এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হচ্ছে।
গত জানুয়ারিতে ওয়াশিংটনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র সৌদি বিনিয়োগ ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে প্রায় $270 বিলিয়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশ্লেষকদের মতে লোহিত সাগরের কৌশলগত গুরুত্ব বিবেচনায় এই যৌথ নৌ মহড়া সৌদি মার্কিন সামরিক সম্পর্কের গভীরতারই প্রতিফলন। তারাচিহ্ন আয়ারল্যান্ড তারাচিহ্ন এ কার শ্যানন বিমানবন্দর ব্যবহার করে যুক্তরাষ্ট্র থেকে ফিলিস্তিনিদের ইসরায়েলে পাঠানোর ঘটনায় দেশটিতে তীব্র সমালোচনা শুরু হয়েছে। রাজনীতিকরা এই যাত্রাবিরতিকে মানবাধিকার পরিপন্থী ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন। দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই দুটি ফ্লাইটের জন্য একটি ব্যক্তিমালিকানাধীন জেট ভাড়া করে। বিমানটির মালিক কিল ডেজার, যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ঘনিষ্ঠ দাতা হিসেবে পরিচিত। ফ্লাইট দুটি গত 21 জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র থেকে ছেড়ে এসে আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে জ্বালানি নিতে থামে। যাত্রীরা জানিয়েছেন পুরো পথে তাদের হাত ও পায়ে শেকল পরানো ছিল এবং তেল আবিবে পৌঁছানোর পর তাদের অধিকৃত পশ্চিম তীরে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইরিশ সরকার জানিয়েছে এসব ফ্লাইটে যাত্রী ওঠানামা না হওয়ায় আগাম অনুমোদনের প্রয়োজন ছিল না। তবে বিরোধী দলগুলো এ ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে। লেবার পার্টির পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র ডানকান স্মিথ বলেন, আইসিএর ফ্লাইটকে শ্যাননে থামতে দেওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী ও পরিবহন মন্ত্রীর হস্তক্ষেপ জরুরি। তাঁর মতে আয়ারল্যান্ড কোনোভাবেই এমন কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারে না।